আজকে বিস্তারিত খবরে সোমবার থেকে খুলছে কসবা আইন কলেজ। চিঠি দিয়ে উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইউনিয়ন রুম ও গার্ড রুম বন্ধ রেখেই সোমবার থেকে খুলছে কলেজ। পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না হলেও পঠন পাঠন চালু করা হবে। বুধবার ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আবারও খোলা হচ্ছে কসবা আইন কলেজ। সোমবার থেকে পুনরায় চালু হচ্ছে এই কলেজ। উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। তবে ইউনিয়ন রুম এবং গার্ড রুম বন্ধ থাকবে এমনটাই জানা যাচ্ছে। পুনরায় সোমবার থেকে খুলছে ল কলেজ। বিস্তারিত জানবো ইনি আরো সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, গার্ড রুম এবং আরো একটি রুম বন্ধ রেখে খোলা হচ্ছে কসবা ল কলেজ, কর্তৃপক্ষ কি বলছেন? গত বৃহস্পতিবার শেষবার কলেজে ক্লাস হয়েছে। ঘটনা ঘটেছে তারও আগের দিন। গত শুক্রবার রথযাত্রার জন্য ছুটি ছিল। শনি রবি এই কলেজ এমনিতেই বন্ধ থাকে এবং একটা চূড়ান্ত অপ্রীতিকর ঘৃণ্য জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে এই কলেজের পঠন পাঠন কবে শুরু হবে, আদৌ শুরু করা এই মুহূর্তে সম্ভবপর হবে কি না তা নিয়ে যখন একরাশ প্রশ্ন উঠেছিল, ঠিক তখনই গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়ে দেন কলেজ খোলা হবে কিনা, পঠন পাঠন শুরু হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন কলেজ কর্তৃপক্ষ। এই নির্দেশের পরে আর কালো বিলম্ব না করে কলেজের পরিচালন সমিতির সঙ্গে কলেজের ভাইস প্রিন্সিপাল তিনি একটি কল টেলিকনফারেন্স করেন এবং ঠিক হয় যে অগাস্ট মাসে সেমিস্টারের পরীক্ষা, তার ফর্ম ফিল আপ বাকি, তার প্রয়োজনীয় ক্লাস বাকি, তার সিলেবাস এখনও পর্যন্ত শেষ হওয়া বাকি। এছাড়াও আরও একাধিক সেমিস্টার রয়েছে যেখানে প্রজেক্ট জমা দেওয়া বাকি। কারণ প্রজেক্ট যদি সময় মতো জমা না পড়ে তাহলে লয়ার হিসেবে অ্যাফিলিয়েশন পেতে এই কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে কমপক্ষে আরও পরবর্তী 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটা তাদের কেরিয়ারের ক্ষতি করতে পারে। এবং ঠিক সেই জায়গা থেকেই সোমবার থেকে কলেজ খুলছে, একগুচ্ছ শর্ত সাপেক্ষে খুলছে। এই সামনের গেট এতদিন পর্যন্ত বোথ এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট ছিল, এটা এবার থেকে শুধুমাত্র এন্ট্রি গেট হবে। সচিত্র পরিচয়পত্র ছাড়া এই কলেজে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, গ্রুপ ডি কর্মী এবং নিরাপত্তা রক্ষী কাউকে ঢুকতে দেওয়া হবে না। নিরাপত্তার যে এজেন্সিকে আগে এখানে রাখা হয়েছিল তাদের ক্যান্সেল করা হয়েছে, তাদেরকে টার্মিনেট করা হয়েছে। এই মুহূর্তে আর কোনো প্রাইভেট সংস্থা বা এজেন্সি থেকে নিরাপত্তা রক্ষী নেওয়া হচ্ছে না। তার বদলে কলেজের একজন কর্মী, তার নাম বরুণ মাহালি, তাকে আপাতত নিরাপত্তার দায়িত্ব খতিয়ে দেখার পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। এবং প্রত্যেক দিন যখন কলেজ খুলবে তখন বরুণ মাহালি কলেজের এই গেটে থাকবেন। তাকে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে যে কোনো ব্যক্তিকে এই কলেজে প্রবেশ করতে হবে। কলেজ ছুটির পরে কারুর কলেজে থাকা যাবে না। ছাত্র সংসদের নির্বাচন ছাড়া ইউনিয়ন রুম তালা বন্ধ থাকবে। এরকম একগুচ্ছ শর্ত সাপেক্ষে আগামী সোমবার থেকে কলেজ শুরু হবে। কিন্তু যারা কলেজে আসবেন, বিশেষ করে ছাত্রীরা, তাদের নিরাপত্তার জন্য কসবা থানার পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ আগামী দিনে কী ধরনের ফুলপ্রুফ ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই সবার নজর থাকবে। সোম, আপাতত ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।